আজকের গল্প রংধনু পরীর মুক্তি। এক যে ছিল রঙিন পরিলোক, যেখানে গাছের পাতা ছিল পান্নার মতো সবুজ, ফুলগুলো হাসত গোলাপি আর সোনালি রঙে, আর আকাশ জুড়ে ঝলমল করত রামধনু। এই পরিলোকের সব রং আর আনন্দের রূপকার ছিলেন এক বিশেষ পরী, রামধনু পরী। তার হাতে ছিল এক জাদুকাঠি, যেটা দিয়ে সে আকাশে রং আঁকত, পাহাড়কে রাঙাতো আর নদী নালায় ছড়িয়ে দিত আলো ও রঙের ঢেউ। কিন্তু একদিন অন্ধকার ঢাকা এক গুহায় বসেছিল এক ঈর্ষান্বিত ডাইনি, গ্রিজেলা। সে রামধনু পরীর রং জাদুকে সহ্য করতে পারত না। এক রাতে সে এক কালো ঝড় ডেকে আনে। ঝড়ের মধ্যে দিয়ে উড়ে এসে সে রামধনু পরীকে জাদুর খাঁচায় বন্দি করে আর নিয়ে যায় ছায়াপথ পর্বতের অন্ধকার গুহায়। পরিলোকে তখন শুরু হয় বিপর্যয়। পরিলোকের সব রং ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, ফুলগুলো শুকিয়ে যায়, নদীর জল হয় ধূসর, আকাশে কোনো আলো থাকে না, এমনকি পরীরাও হয়ে পড়ে ফ্যাকাশে ও বিষণ্ণ। তখনই দেখা দিল এক ক্ষুদ্র অথচ সাহসী পরী, লুমা। সে ছিল একটা ফুলের পাপড়ির মতন ছোট, কিন্তু তার হৃদয়ে ছিল অগাধ সাহস। সে বলল, আমি যাব, আমি রামধনু পরীকে উদ্ধার করব আর আমাদের রং ফিরিয়ে আনব। লুমা অজানা পথে তার যাত্রা শুরু করে। পথে তার বন্ধু হয় এক জোনাকি পোকা। সে তার আলো দিয়ে লুমাকে পথ দেখাতে রাজি হয়। এরপর তার বন্ধু হয় এক বৃদ্ধ পেঁচা, যে জানতো সেই ছায়াপথ পর্বতের রাস্তা, আর এক ছোট্ট ইঁদুর, যে জানতো গুহার গোপন ফাঁক ফোকর। এই তিনজনের সাহায্যে লুমা একে একে পার হয়ে যায় অন্ধকার জঙ্গল, ফিসফিসে জলাভূমি, মৃত্যু উদ্যান আর আগ্নেয়গিরির ড্রাগন পর্বত। অবশেষে পৌঁছে যায় ছায়াপথ পর্বতের সেই গুহার কাছে, যেখানে রামধনু পরীকে গ্রিজেলা বন্দি করেছিল। লুমা গুহার ছোট্ট এক ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু গ্রিজেলা প্রস্তুত ছিল। গ্রিজেলা তার জাদুকাঠি দিয়ে লুমার দিকে জাদু ছুড়ল। লুমা পলকে নিমেষে সরে গেল। ও নিজের জাদুকাঠি দিয়ে ডাইনির জাদুকে প্রতিফলিত করে তার দিকেই ফেরত পাঠিয়ে দিল। নিজের জাদুতেই গ্রিজেলা পাথর হয়ে গেল। সাথে সাথে রামধনু পরী জাদুমুক্ত হয়ে উড়ে এলো খাঁচা ভেঙে। চারিদিকে রং ছড়িয়ে পড়ল, আকাশে ফুটলো আলো, নদীতে ফিরল নীল জল, ফুল ফুটলো, পাখিরা গান গাইতে লাগলো, পরিলোক আবার হাসতে লাগলো। রামধনু পরী ফিরে এসে লুমার মাথায় পরিয়ে দিল এক দীপ্তিময় মুকুট। তারপর থেকে সবাই তাকে ডাকতো বীর লুমা, এক ছোট্ট পরী যে একার শক্তিতে ফিরিয়ে এনেছিল পরিলোকের সব রং আর আনন্দ।